সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ভিত্তিক ক্লাস বা কার্যক্রম শ্রেণী অষ্টম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় সপ্তম, পাঠ শিরোনাম স্বামী বিবেকানন্দ। আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে আংশিক আলোকপাত করব। আশা করি সবাই হাতে বই নিয়েছ। বইয়ের পৃষ্ঠা ৭৯ পৃষ্ঠা খোলো, দেখো স্বামী বিবেকানন্দ। সেখানে লেখা রয়েছে সংক্ষেপে তার জীবনী। প্রথমে আমরা জানব স্বামী বিবেকানন্দ কে ছিলেন। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহাপুরুষ, ব্রহ্মচারী, চিরকুমার। তিনি ঈশ্বর সাধনায় ব্রতী ছিলেন এবং সমাজের সকল সম্প্রদায় ভেদাভেদ ভুলে গিয়ে উঁচু নিচু তার চিন্তা ছিল সকলের মঙ্গল সাধন করা। সেইভাবেই তিনি কাজ করে গেছেন। তিনি ছিলেন মানব দরদী। তারপরে আমরা জানব তার জন্ম সন কত, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন। তিনি 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 12ই জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেন? জন্মস্থান কোথায়? কলকাতা। তিনি জন্মগ্রহণ করেন কলকাতা। তার পিতার নাম কি? তার পিতার নাম হইল বিশ্বনাথ দত্ত, আর মাতার নাম ভুবনেশ্বরী দেবী। এই দুজন ছিলেন শিক্ষিত, আর তার পিতা পেশায় ছিলেন হাইকোর্টের একজন নামকরা উকিল, আর ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণা একজন গৃহিণী। তাদের সৎ নিষ্ঠা আচরণ এবং তাদের আদর্শে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেন একজন মহাপুরুষ। তার বাল্যকালেই আমরা দেখতে পাচ্ছি তিনি ছিলেন ছোটবেলা থেকেই একটু অন্যরকম, নির্ভীকতা, সত্যবাদিতা, উদারতা, জীবের প্রতি দয়া এবং সকল মানুষকে সমানভাবে দেখা, এই ছিল তার স্বভাবজাত একটি বৈশিষ্ট্য। তৎকালীন সময়ে উঁচু নিচু সম্প্রদায়ের একটা বিরাট রকমের বিভাগ ছিল। ছোটদেরকে উঁচু শ্রেণীর সম্প্রদায়ের লোকেরা ঘৃণা করত, অস্পৃশ্য বলে বলতো, তারা অস্পৃশ্য। সেইগুলি তার মাঝে ছিল না। তিনি সকলকে সমানভাবে দেখে কাজ করে গেছেন। এই বিষয়ে অনেক উদাহরণ রয়েছে। তার বাড়িতে উঁচু নিচু সম্প্রদায় আসলে সবাইকে কীভাবে তিনি দেখতেন এবং
সবার সাথে কীরকম আচরণ করতেন। তোমাদের পাঠ্যপুস্তকও আছে, অনেক ধর্মগ্রন্থ রয়েছে, তার জীবনী থেকে আমরা অনেক কিছু এই বিষয়ে শিক্ষা পাচ্ছি। তারপরে শিক্ষা, তিনি ছিলেন বিএ পাস। তিনি প্রথমে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তৎকালীন সময়ে। পরবর্তীতে 1884 সালে তিনি বিএ পাস করেন। বিএ পাস করার পরপরই তার পিতা মৃত্যু হয়। তখন তিনি অর্থ সংকটে পড়েন। তখন তিনি অর্থ সংকটের কারণে তার মাতা পিতা চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েন। কাজেই তার সেই সাধনা বা চিন্তা ভাবনা তখন অনেকটা দেখা যায় পরিবর্তন। যাই হোক, তিনি তাতেও ভয় পাননি। তিনি প্রথমে একটি অ্যাটর্নি অফিসে একটা কাজ দেন এবং বই অনুবাদ করে তিনি কিছু কিছু রোজগার শুরু করেন। এই কাজ করা অবস্থায় তার মনে অনেক পরিবর্তন আসে। তিনি কেবল ঈশ্বর চিন্তা মগ্ন ছিলেন। চাকরিকালীন সময়ে তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন ছিলেন। কিভাবে ঈশ্বর লাভ করা যায়, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, কিভাবে মানুষের মুক্তি আসবে, সেই চিন্তায় ছিলেন তিনি বিভু। কাজেই তার পরবর্তীতে দেখা যায় তিনি কোনো জ্ঞানী গুণী বা মহাপুরুষ দেখলেই তিনি তাদেরকে প্রশ্ন করতেন কিভাবে ঈশ্বরকে দেখা যায়। অনেককেই প্রশ্ন করতেন ঈশ্বর কি আছে। এই প্রশ্নটি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথকে। তিনি কিন্তু কারো উত্তরে তিনি সঠিক বিষয় খুঁজে পাননি। পরবর্তীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান। সুযোগ মতো তিনি রামকৃষ্ণকে জিজ্ঞেস করেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? তার দীক্ষা গ্রহণের বিষয়টি আমি একটু ধারণা দিচ্ছি, আলোচনা করছি। তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেছিলেন, হ্যাঁ দেখেছি, যেমন তোকে দেখছি, চাইলে তোকেও আমি দেখাতে পারি। এই সহজ সরল উত্তরে শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথের ভালো লাগে। তিনি নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন এবং শ্রীরামকৃষ্ণের নিকট দীক্ষা গ্রহণ করেন। তারপর তার জীবনের নতুন পথে উন্মেষ ঘটে আরও। যেমন দীক্ষা গ্রহণের পর তিনি সন্ন্যাসী, গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। পরবর্তীতে তার নাম দেয়া হয় বিবেকানন্দ। পরবর্তীকালে ভক্তরা তাকে স্বামী বিবেকানন্দ বলে ডাকতেন। তার সাধন ভজন চলতে থাকে। দেশ বিদেশে পরিভ্রমণ করেন
ঈশ্বর চিন্তায় তিনি মগ্ন থাকতেন। দেশ বিদেশে পরিভ্রমণ করে ঈশ্বর চিন্তা কিভাবে ঈশ্বরকে পাওয়া যাবে, লাভ করা যাবে, সেটাই তিনি বলতেন। তিনি মূলত একটি বিষয় সবসময় বলতেন, যেমন মানুষের ধর্ম হচ্ছে দেবতা জ্ঞানে মানুষকে সেবা করা। তিনি এই বিষয়টি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার সময় কথাটি বলতেন। মানুষের মাঝেই ঈশ্বর রয়েছে, যেমন আরও বলেছেন, বহুরূপে সম্মুখীন তোমার ছাড়ে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জল সেই জল সে বিশেষ ঈশ্বর। কাজেই তিনি মানবের মাঝে ঈশ্বরকে খুঁজে পান। ঈশ্বর সাধনায় বা ধর্মমন্ত্রে, ঈশ্বর ধর্মমন্ত্রে জাগিয়ে তুলতে মানুষকে সক্ষম হয়। 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা যান। 1893 খ্রিস্টাব্দে সেখানে কেন গিয়েছিলেন? বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল সেখানে। বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। তিনি হিন্দু ধর্মের ধর্ম বিচারের শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন। তিনি শুরুতেই বলেছিলেন যে হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য মনে করে সব ধর্মের লক্ষ্যই এক। নদীসমূহ যেমন এক সাগরে মিলে রয়েছে, তেমনি সকল ধর্মেরই লক্ষ্য এক, ঈশ্বর লাভ। তাই বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। ধর্মসভায় বিচারে তিনি শ্রেষ্ঠ বক্তা হিসাবে পরিগণিত হন। এই বক্তৃতা থেকে ইউরোপের মানুষ হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে নতুন কিছু জানতে পারেন। অনেকে তার পরম ভক্ত হয়ে যান। তাদের মধ্যে মার্গারেট এলিজাবেথ নোবেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিবেকানন্দের আদর্শে এতটাই উদ্বুদ্ধ হন যে নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন। বিবেকানন্দের কাছে পরবর্তীতে দীক্ষা নেন এবং পরবর্তীতে তার নাম হয় ভগিনী নিবেদিতা। প্রায় 4 বছর পরে তিনি 1897 খ্রিস্টাব্দে দেশে ফিরেছেন। 1897 খ্রিস্টাব্দে তিনি পরিভ্রমণ করে দেশে ফিরেন এবং সেই বিশাল সংবর্ধনা তাকে দেওয়া হয়। এইভাবে তিনি জগৎ বিখ্যাত হন। পরবর্তীতে বিবেকানন্দ এই দেশে এসে উঁচু নিচু ধর্ম সকল সম্প্রদায়কে এক করার এবং একসাথে সেবা করার ব্রত গ্রহণ করেন এবং কাজও করে গেছেন এবং সুফলও পেয়েছেন। দারিদ্র্য ঘুচানোর জন্য তিনি সবসময় পরামর্শ দিতেন এবং সেইভাবেই কাজ করে যেতেন। তিনি নারীদের উন্নয়নের ব্যাপারে সোচ্চার ছিলেন। তিনি মেয়েদের প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে তারা নিজ কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে এবং শিল্প, ব্যবসা, কৃষি ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারে। তিনি নারীকে শক্তির প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। তাই
বিবেকানন্দ জগৎ বিখ্যাত হন এবং পরবর্তীতে তার সকলকে অমৃতের সন্তান বলে তিনি সবসময় মনে করতেন। এই মনোভাব জানার পরে মহাত্মা গান্ধীও তার অনুপ্রাণিত হয়েছিলেন। তৎকালীন অনেক বিশিষ্ট লেখকও তার অনুসারী হয়েছিলেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের জন্য কলকাতায় একটি বরাহনগরে রামকৃষ্ণ মঠ স্থাপন করেন এবং সেটি নাম হয়েছিল রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মিশন। 1898 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বেলুড়ে গঙ্গার পশ্চিম পারে স্থাপন করেন মঠের স্থায়ী কেন্দ্র। সাধারণভাবে এটি বেলুড় মঠ নামে পরিচিত। বর্তমানে এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র। আমরা আজ সংক্ষেপে আলোচনা করেছি। এখন আমরা কিছু সংক্ষেপে উত্তর ইম্পর্টেন্টগুলো আলোচনা করব। যা আলোচনা করেছি এর মধ্য থেকে আমরা প্রথমেই জানব স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। তার পিতার নাম কি? তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত। মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী। তার বাল্যকাল কেমন ছিল? তার বাল্যকাল ছিল সাধারণ, নির্ভীক। তিনি ছিলেন নির্ভীক, সত্যবাদী, উদার, জীবে দয়া তার ছিল স্বভাবজাত বৈশিষ্ট্য। নির্ভীক তিনি ছিলেন, নির্ভীক, সত্যবাদী, তারপরে উদার। এটি ছিল তার স্বভাবজাত বৈশিষ্ট্য। শিক্ষা, তিনি তার শিক্ষা কি ছিল? তিনি বিএ পাস ছিলেন। তিনি ছিলেন বিএ পাস। তিনি কোথায় চাকরি করেছিলেন? তিনি কোথায় চাকরি করেছিলেন? তিনি কলকাতার অ্যাটর্নি অফিসে। অ্যাটর্নি অফিসে। তিনি কার নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন? শ্রীরামকৃষ্ণের নিকট। তারপরে তার সাধনা কেমন ছিল? তিনি কার চিন্তা করতেন? তিনি ঈশ্বর চিন্তা করতেন। কেবল ঈশ্বর চিন্তা করতেন। ঈশ্বর চিন্তা করতেন। তিনি কত সালে আমেরিকা গিয়েছিলেন? 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা গিয়েছিলেন। তিনি মানববিরোধী হিসাবে কি কি কাজ করেছেন? উঁচু নিচু সম্প্রদায়কে একরকম দেখতেন এবং তাদের
ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করে গেছে। মূলত উঁচু নিচু বর্ণের লোকদের সমানভাবে দেখতেন, সমান চোখে দেখতেন। তারপরে তিনি ঈশ্বর সেবা সম্পর্কে কি বলেছেন? তিনি ঈশ্বর সেবা সম্পর্কে বলেছেন যে দেবতা জ্ঞানে মানুষের সেবা করবে, তাহলেই হবে তোমার ঈশ্বর সেবা। এটাই ছিল তার আদর্শ বা পরামর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিব। সেই উদ্দীপকটি পরে আমি একটু বুঝিয়ে দেব, তোমরা সেটি বাড়ির কাজ করে প্রস্তুত করে রাখবে। প্রথমে লেখা আছে, উদ্দীপকটি পড়ে নিচে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও বা উত্তর লিখো। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও ধর্মপ্রাণ ব্যক্তি মহানামব্রত ভট্ট সমাজের উঁচু নিচু জাতি সম্প্রদায়ের মধ্যে কখনো ভেদাভেদ মনে করতেন না। কে মনে করতেন না ভেদাভেদ? ধর্মপ্রাণ ব্যক্তি মহানামব্রত ভট্ট, তিনি ছিলেন ব্রাহ্মণ পরিবারে। তিনি কিন্তু ব্রাহ্মণ পরিবারের লোকদের একটু নিচু জাত সম্পর্কে, নিচু বর্ণের লোকদের সম্পর্কে তাদের একটু অস্পৃশ্যতা পূর্ব থেকেই থাকে। কিন্তু মহানামব্রত ভট্ট তিনি ব্রাহ্মণ হয়েও উঁচু নিচু জাতিদের সমান চোখে দেখতেন এবং সেইভাবে কাজ করতেন। তিনি সবাইকে সমানভাবে দেখতেন, এখানে সবাইকে সমানভাবে দেখতেন এবং সকলের উন্নতির জন্য কাজ করে গেছেন, কাজ করতেন। ব্রাহ্মণগণ, সমাজে ব্রাহ্মণগণ এতে মহানামব্রত ভট্টকে ভালো চোখে দেখতেন না। তিনি সর্বদা মহানামব্রত ভট্টের সমালোচনা করতেন। কাজে তাতে কোনোরকম তিনি মহানামব্রত ভট্ট কোনো রকম কর্ণপাত করতেন না। এই দৃশ্যপটটি তোমরা ভালো করে পড়বে, বুঝে লিখবে। প্রথম কলম, এখানে কি বলা আছে দেখো, স্বামী বিবেকানন্দ কার নিকট দীক্ষা নেন? আমরা পূর্বে আলোচনা করেছি যে একটি প্রশ্ন জ্ঞানমূলক, এই যে দীক্ষার ব্যাপারে একটি আগে আলোচনা করেছিলাম। কার থেকে দীক্ষা নেন? শ্রী রামকৃষ্ণের নিকট থেকে দীক্ষা নেন। স্বামীজি দেশ বিদেশে পরিভ্রমণের কারণ ব্যাখ্যা করেন। স্বামীজি মানবদরদী ছিলেন। তিনি মানবের মুক্তির জন্য, মানবের সুখের জন্য, শান্তির জন্য ভাবতেন। সেই জন্য দেশ বিদেশে যে ঈশ্বর সেবা করতে হবে, মানুষের মাঝেই ঈশ্বরকে পাওয়া যাবে, সেই বিষয়ে তিনি পরামর্শ দিতেন। মূল কথা হলো মানব মুক্তির জন্য দেশ বিদেশে পরিভ্রমণ করেছিলেন। তারপরে কি রয়েছে যে মহানামব্রত ভট্ট কীভাবে মানুষকে ভালোবাসা উদ্বুদ্ধ করতেন। তিনি ভালোবাসা উদ্বুদ্ধ করতেন। উঁচু নিচু সম্প্রদায় ভেদাভেদ থাকতো না, থাকবে না, এবং মানুষকে সেটি বুঝাইতেন যে ঈশ্বরের মানে জীব মাত্রেই শিব, জীব মানে ঈশ্বর, দেবতা গেলে ঈশ্বরকে সেবা করবে এবং
নর এবং নারী সমান চোখে তাদেরকে দেখতেন। নারীদের জন্য তিনি অনেক কাজ করে গেছেন। আচ্ছা, তারপরে কি রয়েছে? স্বামী বিবেকানন্দ মহানামব্রত, স্বামী বিবেকানন্দই মহানামব্রত বাবুর অনুপ্রেরণা বিশ্লেষণ করব। তাই না? আমরা তোমাদের পাঠ্যপুস্তকে যা অধ্যয়ন করেছি যে স্বামী বিবেকানন্দ সকল মানুষের প্রতি দরদ দিয়ে, উদার মনোভাব নিয়ে, পরামর্শ দিয়ে কাজ করে গেছেন। সেখানে সেই মিলটি আমরা কোথায় খুঁজে পাচ্ছি? যে ধর্মপ্রাণ ব্যক্তি মহানামব্রত ভট্টের মাঝে আমরা সেটি দেখতে পাচ্ছি। কাজে মহানামব্রত ব্রহ্ম অনুপ্রেরণা পেয়েছে কার কাছে? স্বামী বিবেকানন্দের নিকট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীলটি উল্লেখিত সৃজনশীলটি ভালো করে খাতায় লিখে রাখবেন সুন্দর করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।